কথাটা না বললে নয়, যেটা মূল কথা, সেই মূল কথাটা অবশ্যই বলতে হবে। আমি রজব মাসে যে মেরাজ সংগঠিত হয়েছিল
সেই মেরাজে বিস্তারিত আলোচনা করে আপনাদের কি এই সময় অল্প সময়ের মধ্যে বোঝাতে পারবো না। কারণ মেরাজের বিশাল ঘটনা, মেরাজের ঘটনা বিরাট। এই ঘটনা নিয়ে আলোচনা করলে অনেক সময় দরকার। অল্প কথা, যেটা মূল কথা, মেরাজ থেকে কি পেয়েছিলেন, আমি শুধু সেই কথাটা বলি, শেষ করে দেবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা সবাই দুরূদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর সাথে কথা বলেছে, তিনি কথা বলেছেন সাজিবি গিয়ে আল্লাহর সাথে এমন ঘটনা ঘটিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। আশ্চর্যজনক ঘটনা, কোন ব্যক্তি সামাজিক পর্যন্ত দুনিয়া থেকে সরাসরি হতে পারে কোন নবী রাসূল। এই জন্যে মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে নিজে আশ্চর্যজনক শব্দ ব্যবহার করেছেন, এসনিষ্ঠ হয়ে গিয়েছেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। রব্বুল আলামিন সুবহান শব্দটা ব্যবহার করেছেন কোরআনের আয়াতের মধ্যে। কারণ আশ্চর্য সুবহান শব্দ দ্বারা তিনি বুঝাতে চেয়েছেন আমার নবীকে আশ্চর্যজনক ঘটনায় মেরাজ দর্শন করেছেন। আল্লাহ নবী দুজাহানে আমার সম্মদের কারণে তিনি মক্কা থেকে আরশে আজিম পর্যন্ত ভ্রমণ করার বিশাল কাহিনী, যে কাহিনী সম্পূর্ণ হয়ে গিয়েছিল, ওই কাহিনী বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষাৎ করে কি লাভ করেছিলেন, ওই
50 ওয়াক্ত ফরজ করে দিয়েছি। 50 ওয়াক্ত নামাজই বান্দা বান্দির আদায় হবে। 5 ওয়াক্তের নামাজের মাধ্যমে 50 ওয়াক্ত সওয়াব। এটা কিভাবে এসেছে? আল্লাহ তাআলা তিনি দ্বিতীয় নম্বর পুরস্কারে সেটা স্পষ্ট দলিল দিয়ে দিয়েছেন। আল্লাহ জানিয়ে দিয়েছেন, হে নবী হাবিবে দু জাহান মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে দ্বিতীয় উপহার দিলাম। আপনি জান উপহার নিয়ে যান। 5 ওয়াক্ত নামাজের নয়, দ্বিতীয় উপহার দিলাম সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, দু জাহানের বাদশা উম্মতের কান্ডারি উম্মতদেরকে তিনি এমন উপহার দিলেন যে ব্যক্তি একটা নেক আমল করবে, ওই ব্যক্তির আমল নামায় 10টি সওয়াব আল্লাহ তাআলা লিখে দিবেন। সুবহানাল্লাহ। এই দ্বিতীয় পুরস্কার আমরা সেই মেরাজে পেয়েছি, নবীর মাধ্যমে আমরা পেয়েছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সওয়াবের কথা বলেন, 10টা সওয়াবের কথা। আপনি যদি 1 টাকা দান করেন, অন্তত 10টি। বন্ধুগণ, এইভাবে প্রত্যেকেই আমরা যে কোনো নেক আমল করি না কেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কেবলের এমন পুরস্কার তুমি দিয়েছো নাকি? একে 10, একটা আমল করলে 10টা সওয়াব দিয়েছো তুমি। আল্লাহ তোমার কাছে তো কোনো কিছুর অভাব নেই, শুধু 10টি কেন, আর কি তোমার কাছে নেই? তুমি কার জন্য রাখবো? আমি শেষ নবী, আমার উম্মত হবে শেষ উম্মত, সর্বশেষ নবী, সর্বশেষ উম্মত। এই উম্মতগুলো কিন্তু মাত্র 50 বছর, 60 বছর, 70 বছর আগে উম্মতের হাজার হাজার বছর আগে। কিন্তু এমন দেখা যায় আমার উম্মতের 60-70 বছর। আল্লাহ তুমি আমার এই উম্মতদেরকে হায়াতে বেশি নেক করার ব্যবস্থা করে দাও। আল্লাহ তুমি কার জন্য আর তো শেষ কোনো উম্মত নেই, কিয়ামত পর্যন্ত আমার উম্মত শুধু আসতে থাকবে। এই উম্মতগুলোকে মাফ করে দাও। এবার আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, আল্লাহ যদি আবার ঘোষণা দিয়েছেন, আবার আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, যে ব্যক্তি নাকি আল্লাহর রাস্তায় দান করে, আগে হিসাব যদি নামাজ পড়েন 1-এ 10, 1-এ 70 কিন্তু না, 700 কিন্তু না। আপনি রোজা রাখেন, আপনি যদি রোজা রাখেন একটা লোককে আপনি অনুদান করছেন, 1-এর বিনিময়ে 10 টাকা সওয়াব। কিন্তু তিনি দান করার মাধ্যমে এমন সওয়াব পাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন, যদি কেউ ইখলাসের সহিত যদি কেউ 1টি টাকা দান করে, আল্লাহ রাব্বুল আলামিন তার ওই দানের বিনিময়ে 70 এবং 700 গুণ থেকে শুরু করেন। সুবহানাল্লাহ। 70 থেকে শুরু হয় 700 গুণ পর্যন্ত। আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আয়াতের শেষে الذين يكنزون الذهب والفضة, আয়াতের শেষ অংশে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন
আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, দ্বিগুণ দ্বিগুণ ত্রিগুণ দানের মধ্যে সওয়াব বেশি। মসজিদ মাদ্রাসা গরিব আত্মীয় স্বজন যারা অভাবে আছে চাইতে পারবে না, আপনি সওয়াব পাবেন। এটা হিসাব হিসাব তবে আল্লাহ সবচেয়ে বেশি জানেন, ভালো জানেন আপনি মানুষকে দেখাইবার জন্য দান করবেন না আল্লাহ যারা জিনিস করবার জন্য সে দান করবেন। আপনি ভিতরে কথা জানেন কোরআন আয়াতে শেষ দান হতে হবে এখানে আসে। বন্ধুগণ, পর্দার আলেমা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন এই পুরস্কার তিনি মেরাজে দিয়েছেন, মেরাজে দিয়ে দিয়েছেন। জান জান আমি আমার মধ্যে সব শিখিত রাখবো না, আমি জমিয়ে রাখবো না, সব হিসাবের মধ্যে আমি দিয়ে দিতে চাই। বন্ধুগণ, খেয়াল করে শুনি, আল্লাহর হাবিব 700 গুণ পর্যন্ত দ্বিগুণ ত্রিগুণ পর্যন্ত সওয়াব কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন রব্বুল আলামিন, আল্লাহর হাবিব ডেকে বলেন রব্বুল আলামিন আপনি কার জন্য রাখবেন? আপনার কাছে তো সীমা নাই, আপনার খাজানা থেকে আল্লাহ সব কিছু দিয়ে দেবেন, কারো কাছে আপনার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এর চাইতে বেশি পুরস্কার দিলাম যদি রমজানুল মুবারকের শবে কদরে একটি রাত যদি পেয়ে যায়, একটি রাত শবে কদর, ওই শবে কদরে যদি কেউ ইবাদত বন্দেগি করে আল্লাহকে রাজি খুশি করতে পারে, আর আমায় এক রাতের বিনিময়ে 83 বছর 4 মাস আপনার জীবনে একটা যদি আপনি সবে কদর পান যথেষ্ট, একটা সবে কদর পাইলে যথেষ্ট। আপনি 5 বছর 60 বছর 70 বছর 80 বছর লোকেরা আপনি যদি একটা রাত সবে কদর যদি আপনি পেয়ে যান, 83 বছর 4 মাস ইবাদত বন্দেগি করলে যে সওয়াব, ওই সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দিবেন। তাহলে এক রাত সারা জিন্দেগি, এক রাত সারা জিন্দেগি। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ডেকে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু তাই নয়, যদি কেউ কোন কাফের মুশরিক ঈমান আনার পরে যদি ওই কাফের মুশরিক আপনার দরবারে আত্মসমর্পণ করে, সে নামাজও পড়তে পারে না, রোজা করে নাই, বেশি রাখতে পারে না, নামাজ পড়তে পারে নাই, যাকাত দেওয়ার ক্ষমতা নাই, যাকাত দিতে পারে নাই, শুধু ইবাদত করেছে, আপনার দরবারে আত্মসমর্পণ করেছে, ওই ব্যক্তির সমস্ত গুনাহের পরিষ্কার হয়ে আল্লাহ রাব্বুল আলামিন একটা মুহূর্তের জন্য তাকে সব কবুল করে তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দিয়ে দিলাম। সারা জিন্দেগি একটা মুহূর্ত, এক মুহূর্ত। কোন কাফের হিন্দু, এখন বলবো কোন হিন্দু ভাই বোনেরা যদি ঈমান আনেন, হক্কানি রব্বানি আলেমের কাছে যদি আত্মসমর্পণ করে, আপনি যদি ঈমান আনতে পারেন, তাহলে আপনার পেছনের সমস্ত গুনাহ 2 বছর পরিষ্কার করে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়ে দিবেন। কিছুক্ষণের মধ্যে ঈমান আনার পরে যদি আপনি মনে রাখবেন, ঈমান আনার পরে যদি সাথে সাথে মারা যায়, সাথে সাথে মারা গিয়েছে, আল্লাহ এই ব্যক্তিকে বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিয়ে দিয়েছেন। আমরা নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, দান সদকা নাই, ঈমানের কারণে সাথে সাথে। তাহলে দেখেন 10 থেকে শুরু হয়েছে সওয়াব, 10 700 যাতে দ্বিগুণ ত্রিগুণ, তারপরে 83 বছর 4 মাস, এক রাতে 83 বছর 4 মাস। শুধু তাই নয়, একটা মুহূর্ত যদি নাকি ঈমান মজবুত নিয়ে যদি নাকি মারা যায়, তাহলে
দিতে রেডি, কিন্তু আমরা চাইতে পারি গভীর রাত ফজরের আগে তাহাজ্জুদ যত হাদিস এসেছে কাঁচা কাঁচা, অর্থাৎ যত ধরনের সমস্যা আছে আমি বন্ধুগণ গভীর আল্লাহ রাব্বুল আলামিন মেরাজ নিয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন পুরস্কার তিনি দিলেন। একটা নেক আমল করলে 10 থেকে শুরু হয়, সারা জিন্দেগি ভর নেক আমল করার সময় আমরা আধ্যাত্মিক আলোচনায় দৃষ্টিতে আমরা দেখি একদিন 2 দিন 27 বছর আল্লাহর সাথে তিনি কথোপকথন করেছেন। কুদরতিভাবে সময়টা কেটে গিয়েছে, 27 বছর ছিলেন আল্লাহর সাথে আলোচনা। বন্ধুগণ এবার আসেন 3টি পুরস্কারের মধ্যে 2টি গেল 3 নাম্বার পুরস্কার। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে 3 নম্বরের গুরুত্বপূর্ণ পুরস্কার দিলেন। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ। বন্ধুগণ দ্বিতীয় আয়াত হচ্ছে আমার রাসূল বিমা উনজিলা ইলাইহি মিন রাব্বিহি ওয়াল মুমিনুন। 3 নম্বর আয়াত হলো লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মা কাসাবাত। এই 3 আয়াত আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে মেরাজের মধ্যে পুরস্কার দিয়েছেন। অনেকেই মনে করবেন এই 3 আয়াতে কি আছে, বিস্তারিত আলোচনা করতে গেলে অনেক সময় দরকার। 3টি পুরস্কার নিয়ে আলোচনা করলে অন্তত 3 জুমা দরকার। 3টি গুরুত্বপূর্ণ আলোচনা 1 জুমার মধ্যে সমাবেশ করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম। সমস্ত কিছু আল্লাহর জন্য, আসমান জমিন যা কিছু আছে, আসমান জমির মধ্যে যা আছে সব আল্লাহর। একমাত্র মালিক আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন। তারপরে বলেছেন ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ। তুমি যা প্রকাশ করো, যা গোপনে রাখো, মনে মনে যা ভাবো তা, এবং প্রকাশ্যে যা করো তা সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন জানেন। এমন কিছু জানেন না, প্রত্যেকটা বিষয় আসলে মনের বিষয়। আমি আপনি যে কাজ কর্ম করি, এই কাজ কর্মগুলো আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা লিখতেছে। কিন্তু আমার আপনার মনে যা আছে, আমি ভালো কাজের নিয়ত করলাম অথবা খারাপ কাজের নিয়ত করলাম, মনের ভিতরে যা কিছু নিয়ে আমি সব কিছু আসলে সব কিছু নিয়ত করলাম যে মুখের বাড়ি, নিয়ত করলাম যে আজকে মুখের নারীকে স্পর্শ করবো, এইভাবে গুনার কথা নিয়ত করলাম মনে আল্লাহ তাআলা বলেন ইউহাসিবুকুম বিহিল্লাহ। আল্লাহ তাআলা সব কিছু হিসাব মনের কথা কে জানেন? আল্লাহ। আমি আপনি জিকির করি, জবান দিয়ে ফেরেশতা লিখি, কিন্তু শ্বাস প্রশ্বাসের জিকির, মনের ভিতরের জিকির, ওই জিকির যদি আমি আপনি করি তাহলে ফেরেশতারা লিখতে পারে না। ভিতরে সব আমার আপনার জিকিরের হরদম
মধ্যে জিকির, 5 আনফাসে জিকির, এগুলি সব খবর আল্লাহ তাআলা আসলে জমা করে আপনাকে পুরস্কার হিসেবে দেবেন। বন্ধুগণ, ঠিক তত মনে মনে যা কিছু আমরা ভালো কাজে নিয়ত করি, ওই ভালো কাজের নিয়ত করার সাথে সাথে একটি সওয়াব আল্লাহ তাআলা দিবেন। একটি সওয়াব আল্লাহ তাআলা দিবেন। কিন্তু মনে মনে যা কিছু বলি না কেন, এগুলি হিসাব দিলে আল্লাহ তাআলা দেবেন। খারাপ যে নিয়ত করি, এগুলি যদি আমরা না করি, যদি এগুলি হিসাব দেন, তাহলে উপায় কি?